বন্ধুরা, আপনি কি কখনো আঞ্জির তৈরি হতে দেখেছেন এবং আঞ্জিরের সাথে কোনো পশুর মাংস যোগ করা হয় যার স্বাদ খুবই সুস্বাদু এবং এটি কোন জায়গায় তৈরি করা হয়? চলো শুরু করা যাক। প্রথমে আসে কৃষিকাজ। এই প্রসেসরে আঞ্জির গাছ থেকে আঞ্জির তোলা হয়। একে সবচেয়ে মিষ্টি ফলও বলা হয়। আঞ্জির গাছের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল যখন এটি ফল ধরতে শুরু করে, তাই এর পরে এটি পরবর্তী 50 বছর ধরে ফল দিতে থাকে এবং গ্রীষ্মের মৌসুমে ফলটি পুরোপুরি পাকে এবং সবুজ থেকে হলুদ রঙে পরিবর্তিত হয়। পরে তা চাষিরা তুলে নেয় এবং তোলার পর এসব ফল পরিষ্কার পানিতে ফেলে কিছু সময়ের জন্য রাখা হয়। এগুলি জ্বলে রাখার আগে পরীক্ষা করা হয় তাদের মধ্যে কোন পোকামাকড় আছে। সাধারণত এই ফলগুলিতে অনেক পোকা থাকে না এবং পানিতে রাখার দুটি কারণ রয়েছে। প্রথমত, এই ফলটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং দ্বিতীয়ত আরও কিছু আসতে পারে। অঙ্কন প্রসেসর সাহায্য। এরপর আসে কাটিং প্রসেসর। এই প্রসেসরে আঞ্জির ফলের ডাটার অংশ কেটে আবার ধুয়ে ফেলা হয়। টুকরো টুকরো করার সময় তাদের মধ্যে একটি গর্ত তৈরি করা হয়। এই কারণেই এই গর্তগুলি আঞ্জিরের মাঝখানে প্রদর্শিত হয়। তাই এখন একটি প্রসেসরের মতো আঞ্জির আকার দিকে এগিয়ে যাওয়া যাক। এতে প্রথমে আঞ্জিরের কাটা টুকরো রোদে শুকানো হয়। প্রায় 3-4 দিন রোদে শুকানোর পর আঞ্জির শুকাতে শুরু করে এবং শুকানোর সাথে সাথে এর আকারও ছোট হতে থাকে। এতক্ষণে এসব আঞ্জির খাওয়ার জন্য প্রস্তুত হলেও বাজারে বিক্রি করার আগে কারখানায় এনে কেমিক্যাল যুক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এটি করা হয় যাতে এতে কিছুই না থাকে এবং এটি দীর্ঘ সময়ের জন্য নষ্ট না হয়। এর সাথে এই রাসায়নিকগুলির কারণে তাদের যে চকচকে থাকে তাও থাকে এবং এই রাসায়নিক যুক্ত জল দিয়ে ধুয়ে ফেলার পরে এটিকে আবার সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলার জন্য পাঠানো হয় যাতে এতে উপস্থিত রাসায়নিকগুলি সরে যায়। শেষ প্রসেসর যাতে তারা আবার ট্রাই করে, কারণ রাসায়নিক পানি ও স্বাভাবিক পানি দিয়ে ধোয়ার কারণে সেগুলো আবার ভিজে গেছে। অতএব এগুলি গরম বাতাসে শুকানো হয় এবং তারপরে সেগুলি প্যাকেজ করা হয়। আঞ্জিরগুলিকে প্যাকেটে প্যাক করার আগে এগুলিকে একটি সুতোর মালার মতো বেঁধে দেওয়া হয়। তারপরে এটি দেখতে এরকম কিছু দেখায়। এই প্রসেসরে এটি আবার ভালোভাবে পরীক্ষা করা হয় এবং তারপর তাদের ওজন এবং মান অনুযায়ী প্যাকেটে প্যাক করা হয়। সাধারণত প্লাস্টিকের প্যাকেটগুলি প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয় এবং তারপর সেগুলি বিক্রয়ের জন্য বাজারের সরবরাহকারীর কাছে পাঠানো হয়। যদিও তাদের আঞ্জির তৈরির প্রসেসরে খুব বেশি পার্থক্য নেই, তবুও কিছু জিনিস রয়েছে যা আলাদা। এই ধরনের লোকেরা আঞ্জির কাটে না, বরং সেই জায়গায় চাপ দেয়। এই প্রসেসরের জন্য প্রথমে আঞ্জিরগুলিকে প্রায় 7 থেকে 8 ঘন্টা শুকানো হয় এবং তারপরে এই পদ্ধতিতে একটি পাত্রে চাপ দেওয়া হয়। এর মানে হল যে একটি আঞ্জির রিং একটি সম্পূর্ণ আঞ্জির। এতে কোনো কাটিং করা হয় না এবং এটি সম্পূর্ণরূপে রোদে শুকানো হয়। তার মানে এই পুরো প্রসেসরটি রোদে শুকানো এবং এতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না। তাই অনেকেই বিশ্বাস করেন যে ঘরে তৈরি আঞ্জির বেশি স্বাস্থ্যকর। আঞ্জির মধ্যে রয়েছে তামা, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্লোরোজেনিক অ্যাসিড এবং রুটিনের মতো অনেক স্বাস্থ্যকর রাসায়নিক, যা আমাদের সুস্থ রাখে। বন্ধুরা, কেমন লাগলো আঞ্জির তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া কমেন্ট করে জানাবেন।